আসসালামু আলাইকুম সবাইকে। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজের ই-লার্নিং কার্যক্রমে স্বাগত জানাচ্ছি আমি তাবাসসুম মাহজাবিন। ওয়েলকাম টু ই-লার্নিং ক্লাসেস অফ শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ। আজকের ই-লার্নিং ক্লাসের টপিক তোমাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি। ক্লাস 8-এর শিক্ষার্থীরা আজ তোমাদের গ্রামার বিষয়ের টেন্স সম্পর্কে সংক্ষেপে ধারণা দিচ্ছি। Let's try to concentrate. Learning outcome. Knowing what is tense, ability of telling how it is used, ability of giving definition of tense and its different types, identifying different tense. তাহলে আমরা টেন্স কি সেটা জানবো, টেন্স কিভাবে ব্যবহৃত হয় অর্থাৎ গ্রামাটিক্যাল ইউজটা এর কেমন হয়ে থাকে সেটা সম্পর্কে জানবো, ডেফিনেশন দিতে পারবো টেন্স এবং এর বিভিন্ন ধরনের, টেন্সের যে ডিফারেন্ট টাইপস আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো। প্রথমেই আসে টেন্স কি, হোয়াট ইজ টেন্স? Tense is the time described by a verb, shown by its grammatical form. There are two main tenses in English. তাহলে এখানে যেই সংজ্ঞাটা এসেছে, ডেফিনেশনটা এসেছে, সেটা পরে যে অংশটুকু আসছে তার বাংলা ব্যাখ্যা আমি পরে ডেফিনেশনটা পড়ার পরে দিব। Tense indicates the time of an action of the verb. বাংলায় বলা যেতে পারে ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স আসলে সময় নির্দেশক, অর্থাৎ কাজটা কোন সময়ে হয়েছে সেটা নির্দেশ করাই টেন্সের উদ্দেশ্য, টেন্সের কাজ। টেন্স ভার্ব কখন হয়েছে তা নির্দেশ করে। এখানে টু মেইন টাইপস বলা হয়েছে, যেহেতু আমরা কাজ সম্পাদন করেছি এটা দুই কালেই হয়ে থাকে, কাল অর্থাৎ সময়ে হয়ে থাকে, যেটা অতীতে হয়ে গেছে, যে কাজটা করে নিয়েছি অলরেডি এরকম, অথবা কাজ করছি এরকম, ভবিষ্যতে যে কাজটা করব সেটা এখনো করা হয়নি, এই অর্থে দুই ধরনের বলা হয়ে থেকে থাকে। Classification. There are three types of tense: present tense, past tense, future tense. Present tense. The present tense describes an action in the present time. Verb এর কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তাকে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল বলে। কাল অর্থাৎ বাংলায় যাকে কাল বলা হচ্ছে তাই আসলে ইংলিশে টেন্স। Past tense. The past tense describes an action in the past time. Verb এর কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তাকে past tense বা অতীত কাল বলে। Future tense. The future tense describes an action in the future time. Verb এর কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন future tense বা ভবিষ্যৎ কাল বলে। টেন্সের আলোচনায় এখন প্রেজেন্ট এবং পাস্ট টেন্স এর বিশদ ধারণা নিব। প্রথমেই জেনে নিই প্রেজেন্ট টেন্স কত ধরনের হতে পারে। প্রেজেন্ট টেন্স চার ধরনের হতে পারে: সিম্পল প্রেজেন্ট or present indefinite tense,
present continuous tense, present perfect tense, present perfect continuous tense. আগের মতোই প্রেজেন্ট টেন্স যেমন 4 ধরনের ছিল, পাস্ট টেন্সও একইভাবে 4 ধরনের: সিম্পল পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট এবং পাস্টের যে 4টা ধরন আমরা দেখেছি, ঠিক সমানভাবে ফিউচার টেন্সও 4টা ধরন আমরা দেখতে পাবো: সিম্পল ফিউচার অর ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু আমি আগেই বলেছি প্রেজেন্ট এবং পাস্ট সম্পর্কে জানবো, তাহলে প্রেজেন্টের যে 4টা ধরন আছে সেই সম্পর্কে এখন ধারণা নিচ্ছি। Present simple. The simple present tense describes an action in the present time. It also describes habitual actions and universal truths. যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা, অভ্যাস বা চিরসত্য বোঝায় তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তাহলে স্বাভাবিকভাবে বর্তমানে কোনো কাজ হচ্ছে, এরকম হয়েছে বা হচ্ছে এরকম বোঝাতে প্রেজেন্ট সিম্পল টেন্স ইউজ হয়। এক্সাম্পল দিচ্ছি: দ্য বয় প্লেজ ফুটবল, হি গোজ টু বেড অ্যাট 10 o'clock, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এক্ষেত্রে আমি সাধারণভাবে যেটা ইউজ হয়, দ্য বয় প্লেজ ফুটবল, এটা দিয়েছি এক্সাম্পলে। তা বাদেও অভ্যাস, হি গোজ টু বেড অ্যাট 10 o'clock, হ্যাবিচুয়াল অ্যাকশনস, এর এক্সাম্পল দিয়েছি। অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এর এক্সাম্পল দিয়েছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো পারসন। পারসন হিসেবে প্রেজেন্ট সিম্পল টেন্সের অক্সিলারি ভার্ব ভ্যারি করে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজের ব্যবহার হয়। সরাসরি যখন ডাজের ব্যবহার হয় না, তখন তা ইন্ডিকেট করতে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, যা শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই প্রেজেন্ট সিম্পল টেন্স গঠনের ক্ষেত্রে বা ইউজের ক্ষেত্রে অবশ্যই এটা খেয়াল করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস। The present continuous tense describes an action which is going on at present. যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে বর্তমানকালে কাজটা ঘটমান মানে চলছে, কাজটা এখনো হচ্ছে, এরকম কোনো কাজকে যখন কোনো ভার্ব দ্বারা প্রকাশ করা হচ্ছে তখন তা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলারি am, is, are ইউজ করা হয় এবং সাথে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তা প্রকাশ করা হয়। এর কারণ হচ্ছে কাজটা চলমান, কাজটা চলছে, আমি বা সে বা আমরা বা যেই কাজটা করুক সে কাজটা চলছে বর্তমানে এমন বোঝায় বলেই এখানে এই ক্ষেত্রে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল: দে আর প্লেইং, শি ইজ ওয়ার্কিং, আই অ্যাম রিডিং। এখানে am, is, are এর ব্যবহার দেখতে পাচ্ছি
এবং সাথে ভার্বের আইএনজি যুক্ত ফর্মও দেখতে পাচ্ছি। Present perfect. The tense describing an action which has just finished but the result of which still continues is called the present perfect tense. তাহলে যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান এরূপ অর্থ প্রকাশ করে তাকে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমরা বুঝতে পারছি কাজটা এমন হবে যা হয়ে গিয়েছে কিন্তু তার ফলাফল এখনো বর্তমান। এক্সাম্পল, I have eaten rice. He has already written the letter. He has been in London for 3 years. এখানে আমাদের যেটা খেয়াল করতে হবে have অথবা has এর ইউজ হয়েছে। have I এর ক্ষেত্রে ইউজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার এর ক্ষেত্রে has ইউজ হয়। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ ভার্বের ফর্মটা পরিবর্তিত হয়ে বসবে যা আসলে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভ যেহেতু ইউজ করা হচ্ছে সেজন্য এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল চলে আসছে। এরপর যা আছে তা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। The present perfect continuous tense expresses that the action has been going on for some time and not finished yet. তাহলে যে টেন্স দ্বারা কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। The present perfect continuous tense expresses that the action has been going on. তাহলে বোঝা যাচ্ছে যে অ্যাকশনটা হয়ে গেছে পাস্টে থেকে, মানে পাস্টে এটা কন্টিনিউড ছিল, এমন একটা ঘটনা যেটা পাস্টে কন্টিনিউ হয়েছে এবং তার ফলাফল এখনো বর্তমান। Example, he has been reading for 2 hours. I have been writing letters since morning. Present perfect continuous tense এর সময় নির্দেশক একটা ব্যবহার আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে for এবং since। ব্যাপ্তি অর্থাৎ কিছুক্ষণ সময় ধরে হচ্ছে এই ধরনের কাজের ক্ষেত্রে for অথবা since ব্যবহৃত হয়, কিন্তু যেটা লক্ষ্য করতে হবে তা হলো for কখন ইউজ হচ্ছে, since কখন ইউজ হচ্ছে। for 2 hours, এখানে 2 hours বলতে কোনো নির্দিষ্ট 2 hours এর কথা বলা নেই। সকালে 2 hours হতে পারে, দুপুরে 2 hours হতে পারে, রাতে 2 hours হতে পারে, যে কোনো 2 ঘন্টার কথা বলা হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ও বলা নেই, 1টা থেকে 2টা 3টা পর্যন্ত, অথবা এরকম নির্দিষ্ট করে কিছু বলা নেই। কিন্তু সিন্সের ক্ষেত্রে দেখো বলা হয়েছে মর্নিং, আমরা বুঝতে পারছি সময়টা একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে, এক্ষেত্রে অন্য কিছু চিন্তা করার অবকাশ নেই, আমরা একটা সার্টেন টাইম জেনে নিচ্ছি যে মর্নিংয়ে হয়েছে, কাজটা মর্নিংয়ে ব্যাপ্ত ছিল, মানে কাজটার সময় ব্যাপ্তি ছিল মর্নিংয়ে। সেক্ষেত্রে
আমরা সিন্স ইউজ করেছি। অনির্দিষ্টতার ক্ষেত্রে ফর এবং নির্দিষ্টতার ক্ষেত্রে সিন্স ইউজ হয়েছে। Now, past tense. Past simple. The past simple tense denotes an action that took place in the past and the result of which is no longer present. অতীতে কোনো কাজ করা হয়েছিল কিন্তু বর্তমানে তার ফল বিদ্যমান নেই এরূপ প্রকাশ করলে ভার্বের সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে বুঝতেই পারছি অতীতে কাজটা হয়ে গিয়েছে এমন বোঝালে past simple. Example, I was present in the meeting yesterday. He went to school yesterday. He did not have a pen. এক্ষেত্রে বলা যেতে পারে প্রত্যেকটা টেন্সেরই একাধিক ইউজ হয়ে থাকে, যেমন নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ ফর্মে। এখানে আমি একটা নেগেটিভ এক্সাম্পল দিয়েছি, হি ডিড নট। এভাবে অন্যান্য টেন্সের ক্ষেত্রেও নেগেটিভ করা যেতে পারে নট যুক্ত করে, এবং ইন্টারোগেটিভ করা যেতে পারে সামনে সেই টেন্স রিলেটেড অক্সিলারি ভার্বটি এনে তারপর তার বাকি অংশটুকু সংযুক্ত করার মাধ্যমে। তবে ক্রনোলজি ঠিক রাখতে হবে, যেভাবে প্রশ্ন হয় সে অনুযায়ী তা করতে হবে। আজকের পরিচয় পর্বে আমি সেগুলো ধারণা অল্প আকারে দিচ্ছি, এক্সাম্পল আকারে। পরবর্তীতে এ নিয়ে বিশদ ধারণা দেওয়া হবে। Past continuous. The past continuous tense denotes that an action was going on in the past for some time. তাহলে ভার্বের কোনো কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা বুঝতে পারছি অতীতে কোনো কাজ ঘটেছিল এবং তা কিছু সময় ব্যাপী ঘটেছিল এবং যা ঘটমান ছিল মানে চলছিল, এরকম বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল, দে ওয়ার প্লেইং, হি ওয়াজ রিডিং আ নোভেল। তাহলে এখানে আমরা ওয়ার এবং ওয়াজের ব্যবহার দেখছি, যা প্রেজেন্টে ছিল am is are। তা বাদে বাকি যে স্ট্রাকচার সেটা সেমই আছে কন্টিনিউয়াসের ক্ষেত্রে। আমরা বুঝতে পারছি এখানে অক্সিলিয়ারি ওয়্যার এবং ওয়াজের ব্যবহার দেখব আমরা। অবশ্যই তা পার্সন অনুযায়ী ভ্যারি করবে, অর্থাৎ যে পার্সন এর ডিমান্ড যে অক্সিলিয়ারি ভার্ব তার সাথে সেটা যুক্ত হয়ে ভার্বের আইএনজি ফর্ম যুক্ত হবে, তাহলে এর স্ট্রাকচার কমপ্লিট হবে। Past perfect. The past perfect tense expresses an action complete before another past action. তাহলে অতীতকালের দুটি কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সম্পন্ন হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্সে এবং অন্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করছি সেটা হলো অবশ্যই দুটো কাজ থাকবে, তার মধ্যে একটা আগে সংঘটিত হয়েছে এবং একটা পরে সংঘটিত হয়েছে। যেটা আগে সংঘটিত হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট ফর্মে এবং পরেরটা হবে পাস্ট ইনডিফিনিটের ফর্মে। এক্সাম্পল, I had reached the college before the examination began. No sooner had I gone out than he came. As soon as they had finished the work, they went out. তাহলে no sooner had অথবা as soon as এই ধরনের কিছু ক্লজের ব্যবহার আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখে থাকি, এবং পাস্ট পারফেক্ট সেন্টেন্সগুলো
ক্ষেত্রে নো সুনার অথবা অ্যাজ সুন অ্যাজ ধরনের যে ক্লজগুলো আছে সেটার ব্যবহার বহুল। Past perfect continuous. The past perfect continuous tense is used when we are talking about an action that began before a definite moment in the past and continued up to that moment and was still in the progress that at that moment. তাহলে অতীতকালের সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বের কাজটি দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ অতীতকালে শুরু হয়েছে এবং তা দীর্ঘ সময় ধরে চলেছে। এই ধরনের কাজ অবশ্যই থাকবে, তবে সাথে দুটা, অর্থাৎ দুটা কাজের মধ্যে একটা আগে হবে একটা পরে হবে। যেটা আগে হবে অপেক্ষাকৃত পূর্বের কাজটি past perfect continuous হবে। Example, she had been reading when he came. তাহলে সে আগে থেকেই বই পড়ছিল, তারপরে he came, সে এসেছে। They had been playing for 2 hours. এখানে সিম্পলি একটা ব্যবহার দেখিয়েছি। তাহলে এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম দেখলাম, যেখানে যেহেতু ঘটমান একটা কাজ বলা হচ্ছে সেক্ষেত্রে হ্যাড এর পর একটা বিন যুক্ত হয়েছে পারফেক্টের ফর্ম কমপ্লিট করার জন্য এবং তারপরে রিডিং যুক্ত হয়েছে কন্টিনিউয়াসের ফর্ম কমপ্লিট করার জন্য। তাহলে হ্যাড বিন রিডিং এই ফর্মটা পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা প্রেজেন্ট এবং পাস্টের যে 4টা টাইপস অফ টেন্স হয় তা সম্পর্কে জেনে নিলাম। এক্সাম্পল সহ এর ডেফিনেশন আমরা অবশ্যই বলতে পারবো এবং তার এক্সাম্পল দিতে পারবো। আজকের পাঠ থেকে আমরা যতটুকু শিখেছি প্রত্যেক ক্ষেত্রে আমরা এর প্রায়োগিক দিকগুলো নিশ্চিত করব। আমাদের কাজটা আসলে হবে আমরা যখন লিখব তখন সেটা কোন টেন্সে হবে সেটা শিওর করা। যেমন আমি যদি ঘটে গেছে এরকম কিছু বলে থাকি তাহলে পাস্টে হবে, বর্তমানে হচ্ছে বা হয় এরকম বোঝাতে প্রেজেন্ট হবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যখন ভাষার প্রয়োগ হয় তখন সেটা সময় কখন ছিল সেটা বোঝানো অনেক সময় আমাদের কাছে কিছুটা হলেও কঠিন মনে হয়, তবে এটা যদি একবার বুঝে নিই আমরা এটা প্রকাশ করা অনেকটাই সহজ হয়ে যায়। আজকে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমি এটা সহজ করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভাষার প্রয়োগের সময় টেন্সের ইউজটা কারেক্ট হবে, সাথে পার্সন অনুযায়ী যেই অক্সিলারি ভার্বটা দরকার তা যেন থাকে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।